2023 সালের গ্রীষ্মে পিএসজি থেকে নেইমারকে বিশাল অঙ্কের দলে ফেরায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। সেই থেকে পেরিয়ে গেছে 18 মাস, কিন্তু চোটের কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। কত সময় বাইরে থাকতে হয়েছে তার একটা ধারণা পাওয়া যায় এই 18 মাসে আল হিলালের হয়ে নেইমারের মাত্র 7টি ম্যাচে মাঠে নামার হিসাবে। কিছুদিন আগে শেষ হওয়া 2024 সালে তো বলতে গেলে খেলেনি নেইমার। পুরো পঞ্জিকাবর্ষে আল হিলালের জার্সিতে মাত্র 2 ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন নেইমার, ছিলেন মোটে 42 মিনিট। এই 42 মিনিট খেলে কি পরিমাণ অর্থ ব্যাংকে ভরেছেন নেইমার, সেটা জানলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারো। নেইমার চোটে পড়ে মাঠের বাইরে থাকলেও তাকে বেতন দেওয়া তো আর বন্ধ করতে পারেনি আল হিলাল। তাহলে যে চুক্তির খেলাপ হয়ে যেত। ফ্রান্সের সংবাদ মাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী গত বছর 42 মিনিট খেলেই 10 কোটি 10 লাখ ইউরো আয় করেছেন নেইমার, যার মানে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় 24 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 30 কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয় তাহলে আল হিলালের হয়ে 1 সেকেন্ডের জন্য 50 লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এসিএল চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। এত অর্থ দিয়ে শ্বেতহস্তি কোন প্রতিষ্ঠানই বা কতদিন আর পুষতে চায়। তবে আল হিলাল চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন তা এখনো স্পষ্ট নয়। মাঝে ইন্টার মায়ামিতে মেসি সুয়ারেজদের সঙ্গে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও দলটির কোচ তা নাকচ করে দিয়েছেন। নেইমারের পরবর্তী গন্তব্য হতে পারে নিজের দেশেরই কোনো ক্লাব, কিন্তু সৌদি আরব ছাড়ার আগে স্রেফ বসেই, যদিও বাধ্য হয়েই, কামিয়ে যাচ্ছেন মিনিটে কোটি কোটি টাকা।